গত ক্লাসে আমরা দুইটা থিওরাম দেখছিলাম না রে? একটা থিওরাম এরপর একটা আরেকটা তো থিওরাম আমি করাইয়া দিছি। থিওরাম 2 কোনটা? মানে একটা তো আমি করাইয়া দিছি, আর একটা হলো বাইসেক্টর থিওরাম, অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরাম, যেটা এটাও তো করাই দিছি। আজকে আর কোয়া লাগছে না, তোমরা ভিডিও দেখিও, ঠিক আছে? আর নাহলে রবিবারের ক্লাসে আমরা ওইব। খুব সুন্দর তো। রবিবারে আইতে না তোমরা? তেয়ার এটা তো আমি জানি না। আচ্ছা, if in two triangles side of sides of one triangle are proportional to the sides of the other triangle, then their corresponding angles are equal and hence the two triangles are similar. গতদিন একটা থিওরাম দেখছিলাম কিতা, যদি দুইটা ট্রায়াঙ্গেলের করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয়, দুইটা ট্রায়াঙ্গেলের করসপন্ডিং অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে তার সাইডগুলা কিতা থাকে, সেম রেশিওতে থাকে এবং ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার হয়। আজকে এই থিওরামের উল্টা থিওরামটা, মানে গতদিনের থিওরামের উল্টা থিওরামটা হয়, হয় উল্টাই। যদি প্রথম থিওরামে কিতা পড়ছিলাম আমরা, অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে সাইডগুলো সেম রেশিওতে থাকবো, রেশিওগুলো ইকুয়াল হইব, আর ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার হইব। আর এই থিওরামে কইছে কিতা, যদি সাইডগুলো সেম প্রপোর্শনে থাকে বা রেশিওতে থাকে, সেম রেশিওতে, ধরো এই সাইডের সাথে এই সাইডের রেশিও, আর এই সাইডের সাথে এই সাইডের রেশিও, আর এই সাইডের সাথে যদি এই সাইডের রেশিও সমান হয়, তাহলে অ্যাঙ্গেলগুলা কিতা হইব, করসপন্ডিং অ্যাঙ্গেলগুলা ইকুয়াল হইব এবং ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার হইব। এটার প্রুফ তোমরা বাড়িতে দেখিও, বইয়ের মধ্যে আছে, ওটার উল্টা তো, ঠিক আছে? নেক্সট আমরা কাল স্টেটমেন্টটা দেখি, বাড়িতে একটু চেষ্টা করবা পড়ার, যদি না বুঝিয়া থাকো বুঝাইয়া দিব, প্রচুর টাইম আছে আমার কাছে। দেখো এরপরটা দেখো, এটা দেখো, ইফ না না বুঝার চেষ্টা করি, ইফ ওয়ান অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু ওয়ান অ্যাঙ্গেল অফ দ্য আদার ট্রায়াঙ্গেল and the sides including these angles are proportional. তো ওখান দেখার চেষ্টা করো। দেখো এই থিওরামে কইছে if one angle of a triangle is equal to one angle of the other triangle, এই ধরো একটা ট্রায়াঙ্গেল আছে আমার এবিসি, আর একটা ট্রায়াঙ্গেল আছে পি কিউ আর, ঠিক আছে? এবার এই দুইটা ট্রায়াঙ্গেলের জাস্ট একটা অ্যাঙ্গেল ইকুয়াল, ধরো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, আর এই অ্যাঙ্গেল রে যে দুইটা সাইডে বানাইছে মানে হোল্ড করছে, আর এই অ্যাঙ্গেলের দুইটা এই অ্যাঙ্গেলের যে দুইটা সাইডে হোল্ড করছে, এই দুইটার রেশিও বলতে এটার সাথে এটার রেশিও আর এটার সাথে যদি এটা রেশিও সমান হয়, তাহলে আমরা কম এই দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার, মানে একটা অ্যাঙ্গেল সমান হইতো আর দুইটা সাইডের রেশিও সমান হইতো, তখন আমরা কইটারে সাইড অ্যাঙ্গেল সাইড সিমিলারিটি। একটা অ্যাঙ্গেল সমান হইতো আর যে দুইটা সাইডে অ্যাঙ্গেলটি বানাইছে এটির রেশিও সমান হইতো, যেমন এটার সাথে এটার রেশিও আর এটার সাথে এটার রেশিও যদি সমান হয়ে যায়, তাহলে আমরা ট্রায়াঙ্গেল দুইটার কি তাহলে সিমিলার হইব বাই এসএস। এখন আমারে তোমরা এটা কও যে এখানে 10 ডিগ্রি আছে, 10 না, সুন্দর করে দেখটা, দেখো আমরা দুইটা ট্রায়াঙ্গেল আমরা বানাইছি, একটা হইলো গিয়ে এবিসি, একটা হইলো পি কিউ আর। কোসাইন এই দুটো ট্রায়াঙ্গেল কি সিমিলার হইব? সিমিলার হইব কেমনে? ওই দেখো একটা অ্যাঙ্গেল তো দুটোটার সমান,
সাইডের রেশিও বাইর করো না। 10/5 এটা কত হইব? 2। এটার সাথে এটার রেশিও। আর 20/10 এটাও 2 আইব। সাইডের রেশিও সমান, তাহলে ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার হইব। বুঝছো নাকি তা? ঠিক আছে। ও আরে কমা দিয়ে সেপারেট করছে তোমরা কোন? ঠিক আছে, তাইলে যদি দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরকম কোনো কন্ডিশন দেখাইতে পারো, তাইলে তোমরা কইবা কি ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার বাই সাইড অ্যাঙ্গেল সাইড সিমিলারিটিস। ঠিক আছে, ক্রাইটেরিয়নটা কি? সাইড অ্যাঙ্গেল সাইড। এটা হলো আমরা থিওরামের স্টেটমেন্ট আসলো, বইয়ের মধ্যে প্রুফ আছে। ও এসএস রুল লেখলো, বইয়ের মধ্যে প্রুফ আছে, দেখিও। যদি না বুঝো তাইলে তাইলে তারা দিন পড়াইমু আর কি। ইয়েস, সেটাই যেমন কিরকম একটা অ্যানিমেশন হইয়া বোয়াত, ওইটা করো। এটা আমার সারপ্রাইজ পাইছে হে। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন ফর টিবিএসসি এন্ড সিবিএসসি বোথ। এটা একবার আইছে। হ্যাঁ হ্যাঁ বইতেছে, থিওরাম বুঝাইছি আর কিছু না। আমরা কিতা কিতা থিওরাম 60 কোসাইন ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট সিমিলার দেখাইন লাগি। এটা লগিয়া তিনটা অ্যাঙ্গেল যদি সমান দেখাইতে পারি, দুইটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল যদি করসপন্ডিং অ্যাঙ্গেল যদি সমান দেখাইতে পারে তে তারা সিমিলার হইব। অথবা দুইটা অ্যাঙ্গেল দেখাইলে হইব, দুইটা অ্যাঙ্গেল সিমিলার সেম দেখাইলেও তুমি কইতে পারবা যে দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার। অথবা সাইড করসপন্ডিং সাইডের রেশিও যদি সমান দেখাও, তাইলে করসপন্ডিং সাইডের রেশিও না না 10 সেদিন যে করাইলাম, রেশিও যদি সমান হয় তাইলে সিমিলার। এবার এখন একটু দেখছি আগে কিতা এসএস, যদি একটা অ্যাঙ্গেল সমান হয় আর দুইটা সাইডের রেশিও যদি সমান হয় বাস। এখন এই কোয়েকশনটা দেখো, হইছে ইন ফিগার, চিত্রের মধ্যে কি দেওয়া আছে কৌতো? চিত্র চিত্র দিয়া দিছে যে কিউআর বাই কিউএস। ঠিক আছে, কিউআর বাই কিউএস ইকুয়ালস টু কিউটি বাই পিআর। হ্যাঁ, কিউআর বাই কিউএস ইকুয়ালস টু কিউটি বাই পিআর এন্ড অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2 দিয়া দিছে। এই দুইটা অ্যাঙ্গেল সমান দিয়া দিছে। আমরা দেখাইতাম কিতা পিকিউএস, পিকিউএস এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল আর পিকিউআর এই ট্রায়াঙ্গেল সিমিলার। বড় ট্রায়াঙ্গেলের সাথে ছোট ট্রায়াঙ্গেলটা সিমিলার দেখাইতাম। বুঝছো নাকি? এই বড় ট্রায়াঙ্গেলের লগে এই ছোট ট্রায়াঙ্গেলটা সিমিলার দেখাইতাম না। সিমিলার ইকুইভ্যালেন্ট সমান নাই, বা সরি কনগ্রুয়েন্সি সমান নাই, দুটোটা আলাদা আলাদা জিনিস। কিন্তু সব সময় যে কনগ্রুয়েন্সি, কনগ্রুয়েন্সি আর সিমিলারিটি কি তা সব সময় ইকুয়াল হইব নি? দুইটা ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় তারা সিমিলার, ঠিক, কিন্তু সিমিলার হইলে যে কনগ্রুয়েন্ট হইব এমন নাই। এখন দেখো এখানে দিয়া দিছে কি আমরা রে কিউআর বাই কিউএস ইকুয়ালস টু কিউটি বাই পিআর দিয়া দিছে আমরা না নে, এটা দিয়া দিছে। আমরা যদি এই ট্রায়াঙ্গেলের সাথে এই বড় ট্রায়াঙ্গেলের সিমিলার দেখাইতে হয়, তাহলে আমরা কি দেখাইতে পারি কোসাইন? করেসপন্ডিং সাইডের রেশিও সমান দেখাইতে পারি। আর একটা অ্যাঙ্গেল যদি দেখি তার মধ্যে কমন আছে মানে ইকুয়াল দেখাইতে পারি, তাইলে তো হইব। একটা জিনিস খেয়াল করো, এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আছে, আছে না? আর এই ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও এই অ্যাঙ্গেলটা আছে। তাহলে তাইলে অ্যাঙ্গেল কিন্তু পাইলেছি আমরা। ওয়ান সাইডের রেশিও সমান দেখাইতাম আমরা। সাইডের রেশিও সমান দেখাইতে গিয়ে দেখি আর কিটা কিউআর বাই কিউএস কিন্তু পাইলেছি, আছে না? দিয়া দিছে কিউআর বাই কিউএস, এটা আছে, রেশিওটা আছে। আর দিয়া দিছে তারা কিটা কিউটি বাই পিআর। ঠিক আছে, বুঝছি। আমি কই তোমরা কিটা দেখাইতা কোসাইন? হয় মানে
করেসপন্ডিং সাইড গুলার রেশিও সেম দেখাইতে। ঠিক আছে, PQS ট্রায়াঙ্গেল কোনটা খুঁজে বাইর করো সাইন? এটা হলো PQS ট্রায়াঙ্গেল। এটার সাথে সিমিলার কোনটা দেখাইতে? TQR। বুঝছো এখন? এটা দেখাইতে গিয়ে আমরা কিটা করতে পারি, একটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাইতে পারি আর দুইটা সাইডের রেশিও সমান দেখাইতে পারি। একটা অ্যাঙ্গেল তো দুটোটার মধ্যে আছে, এটার মধ্যেও আছে এই অ্যাঙ্গেলটা আর ছোটটার মধ্যেও আছে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এখন আরেকটা কন্ডিশন কিটা প্রুফ করতাম, এই অ্যাঙ্গেল রে যে দুইটা সাইডে হোল্ড করছে এটির রেশিও যাতে সমান হয় এটা দেখাইতাম আমরা। ঠিক আছে নি? এখন এটি একটু প্রুফ করার চেষ্টা করি। আমার এখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে PQR ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে তার অপোজিট সাইডের যে সাইডগুলো আছে বলতে এটা আর এটা ইকুয়াল হইব না? আইসোসেলেস ট্রায়াঙ্গেলে কিটা হয়, যদি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে এই দুটো সাইড ইকুয়াল হয়। তাহলে ওইটার কথা কই আর আমি, যে এই সাইড সরি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল মানে কি এই সাইড আর এই সাইড ইকুয়াল। তখন এখান থেকে আমরা একটা খুব সুন্দর রিলেশন বাইর করতে পারি। কেন জানো নি? যদি পিআর আর এটা কিটা লিখছি রে পিকিউ, পিআর আর পিকিউ যদি ইকুয়াল হয়, ইকুয়াল না নি কোসাইন? পিআর আর পিকিউ ইকুয়াল হইব না নি? কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল মানে এই সাইড আর এই সাইড ইকুয়াল, তো এই সাইড তো পিআর এই সাইড কিটা পিকিউ, এই দুটোটা ইকুয়াল হইব। তুমি কিটা করতে পারো, এখানে পিআর এর জায়গাতে কি লিখতে পারো পিকিউ। পিকিউ এখন দেখো সাইন, কিউআর বাই কিউএস, বড় ট্রায়াঙ্গেলের সাইড কোনটা কিউআর আর ছোট ট্রায়াঙ্গেলের সাইড কিটা কিউএস। এই রেশিওটা কোনটার লাগে সমান ওর? বড় ট্রায়াঙ্গেলের সাইড কিউটি বাই ছোট ট্রায়াঙ্গেলের সাইড কোনটা পিকিউ, পিকিউর সাথে সমান ওর। তাই আমরা তো ওইটাই করতাম যে অ্যাঙ্গেলটারে যে দুইটা সাইডে হোল্ড করছে এটি রেশিও যাতে সমান হয়ে যায়। এখন কোসাইন এই অ্যাঙ্গেল দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এবার এই অ্যাঙ্গেলের হোল্ড করছে বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোন সাইডে? TQ সাইডে আর QR সাইডে। ঠিক আছে না নি? ঠিক আছে তো। আর ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি আঁকিলে আলাদা আলাদা ভাবে তাহলে ভালো হইব। TQR। ঠিক আছে, PQS। এবার হো অ্যাঙ্গেল ওয়ান দুটার মধ্যে আছে। এরপরে দেখো ইটা বাই ইটা, আমরা দেখাইতাম কি তখন এটার আর এটার রেশিও আর এটার আর এটার রেশিও সমান দেখাইতাম তো। ঠিক আছে, যে অ্যাঙ্গেলটারে দুইটা সাইডে হোল্ড করছে তার রেশিও সমান দেখাইতাম। ওখান দেখো এখানে কিউআর বাই কিউএস, কিউআর বাই কিউএস তো আছেই অলরেডি, আছে না? আর তুমি দেখাইতা শুধু কিতা কিউটি বাই কিউপির সমান হয়। ওইটা গিয়া কিতা করছো তুমি, ওইখানে আসলো তারা দিয়া দিছে পিআর দিয়া দিছিল, ওইটা চেঞ্জ করে লিখেছো কিতা তুমি পিকিউ। সেনে কারণ এখান থেকে আমরা প্রুফ করছিলাম যে পিআর আর পিকিউ সমান, মানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল তারা তো দিয়েই দিছে যে এটা সমান, তার মানে এই সাইড আর এই সাইড সমান। তাইলে এটারে আমি চেঞ্জ করে লিখতে পারবো এটা, ওই যে এখানেও আমরা ওইটারে চেঞ্জ করে লিখছি। তাইলে দেখো এই সাইডের সাথে এই সাইডের রেশিও এটা ইকুয়ালস টু এই সাইডের সাথে এই সাইডের রেশিও এটা, ওই তো প্রুফ করছি আমরা। না না এটা বুঝাই লাগিয়া, আর ওটাই তো দেখাইলাম যে এই অ্যাঙ্গেলে যে দুইটা সাইডে হোল্ড করছে এটি রেশিও সমান হইতো, বাস অতটুক। ওখানে আমরা করি তাড়াতাড়ি। দেখো ইন ট্রায়াঙ্গেল PQR angle 1 equals to angle 2, therefore PQ equals to কিতা কোসাইন PR কোনটা? ও গিভেন, ইয়েস গিভেন লিখতে লাগবো। দেওয়া যায়। শুরু হইছে জাস্ট, বুঝতে থাকো আরামসে বুঝতে থাকো। হ্যাঁ এটা লাগতো না, থিওরাম না তো, এটা কোয়েকশন সলভ করতে হয় থিওরামের। ইয়েস না না বলতে এই কোয়েকশনের সলিউশন এটা,
এটা থিওরামের প্রুফ টুফ নাই, ঠিক আছে, থিওরামের প্রুফ টুফ নাই। এটা বুঝছো না কোসাইন পি কিউ আর ট্রায়াঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 2, তাহলে সমান কি থাকবো, পি কিউ ইকুয়ালস টু পি আর হইব। ঠিক আছে, নাও তারা কিটা দিছে কোসাইন, যে কিউ আর বাই কিউ এস ইকুয়ালস টু কি দিছে, কিউ টি বাই পি আর দিয়া দিছে। তার মানে তুমি লিখতে পারবা কিটা, কিউ আর বাই কিউ এস ইকুয়ালস টু কিউ টি বাই পি কিউ। একটু আগে যে প্রুফ করছি আমরা, এই জায়গাটা বুঝছো নি, পি আর রে চেঞ্জ করে পি কিউ লিখেছি, কারণ আমরা প্রুফ করছি যে পি কিউ আর পি আর সমান। ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান না নি, তারার উল্টা সাইডের সাইডগুলো তো সমান হইব, এটা সমান হইব, এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না নি। ঠিক আছে, এবার এতটুকু জায়গা লেখার পরে আমরা নেক্সট শেষটি সবের লেখা, শেষটি লেখা এটাই, তাড়াতাড়ি করো, বুঝছো তো অতটুকু জায়গা, বাস। এবার এখন লেখো ইন ট্রায়াঙ্গেলস, PQS and TQR, PQS and TQR ট্রায়াঙ্গেলের মধ্যে কিতা কিতা আছে কোন কমন, অ্যাঙ্গেল কিউ কমন, ঠিক আছে না নি, অ্যাঙ্গেল কিউটা দুটোটার মধ্যে আছে না, এন্ড QR বাই QS ইকুয়ালস টু কি, QT বাই PQ, সাইডগুলোর রেশিও সমান। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কিতা পাইলাম, যে অ্যাঙ্গেল একটা কমন দুটোটার মধ্যে, আবার এই অ্যাঙ্গেলটারে যে দুইটা সাইডে হোল্ড করছে এগুলোর রেশিও সমান। তার মানে ট্রায়াঙ্গেল PQS সিমিলার টু ট্রায়াঙ্গেল, হ্যাঁ, দেয়ারফর, এটা তো বোর্ড পিসকিয়া যায় কিনা নি, তো একটু বোঝার চেষ্টা করো, আমি তো কইয়াও দেয়ার লোক আছে দেয়ারফর, ঠিক আছে না নি, তাহলে TQR বুঝছো নি কিতা হইছে, বাই সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়ন, রুল লিখে লিও হইব। ঠিক আছে, এই জায়গাটা বুঝছো নি, যে দেখো এই অ্যাঙ্গেলটা দুটোটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, কোন দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে কোসাইন, PQS আর TQR এর মধ্যে আছে। আবার PQS এর মধ্যে, PQS এর ট্রায়াঙ্গেল, তার মধ্যে সাইড কিটা কিটা, QP আর QS, এই দুইটা সাইডে এটারে হোল্ড করছে। আর বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোনটা হোল্ড করছে, TQ আর QR এ। তাহলে আমি দেখাতাম যে এই সাইডের সাথে এই সাইডের রেশিও আর এই সাইডের সাথে এই সাইডের রেশিও সমান, ওই তো দেখাইলাম আমরা সমান। তাইলে সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়নে কিতা কইছে, যদি একটা অ্যাঙ্গেল সমান হয় আর অ্যাঙ্গেল দুইটারে যে সাইড দুইটায় হোল্ড করছে এটার রেশিও যদি সমান হয়, তাহলে ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার হইব। ও অতটুকু কষ্ট করছি আমরা, বুঝছি নি, বহুত সময় লাগে গেছে গিয়া, বুঝছো, তাড়াতাড়ি তুমি লেখছো না কিছু কোনো, বাহ ভেরি গুড, বুঝছো নি তোমরা, বুঝছো নি, ঠিক আছে। এটা সিমিলার কনগ্রুয়েন্ট হইতে হলে এটা ইকুয়াল দিয়া তুমি ঢেউ দিবে, দুইবার না একবার, ঠিক আছে, বুঝতে পারছো নি কৃতিকা, বুঝেছো, ঠিক আছে, হাসির কি বিষয়, হ্যাঁ, শেষ, নেক্সট। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো, D is a point on the side BC of a triangle ABC such that angle ADC equals to angle BAC, হয় লিখতে পারো, show that CS square equals to CB into CD, কোয়েশ্চনটা তুলে দাও তাড়াতাড়ি। হুম, কইছে কি দা ABC ট্রায়াঙ্গেলের D is a point, ধরো আমার ABC, ঠিক আছে, আমার ট্রায়াঙ্গেল, একটা ABC একটা ট্রায়াঙ্গেল আছে, D হইল কি BC এর উপরে একটা পয়েন্ট, such that angle ADC equals to angle BAC, আমরা দেখাইতাম কি দা CS square equals to CB into CD,
সরি মানে সি স্কয়ার মানে সি হোল স্কয়ার না, হোল স্কয়ার না, সি স্কয়ার লেখলে বুঝাইব সাইডের উপরে স্কয়ার। ঠিক আছে, বুঝছো নি? কিতা প্রুফ করতে কৌসাইন এবিসি হইল একটা ট্রায়াঙ্গেল। আমি এইভাবে আঁকছি, তোমার যেভাবে আঁকতে লাগবে এমন নাই, কিন্তু তুমি অন্যভাবে আঁকতে পারো, সে ওই রকম আঁকতে পারে যে এই হইল গিয়ে আমার এবিসি ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই হইল গিয়ে এবিসি ট্রায়াঙ্গেল, বিসির উপরে একটা পয়েন্ট কিতা ডি, সাজ দ্যাট অ্যাঙ্গেল এডিসি এটা আর অ্যাঙ্গেল বিএসি সমান। ঠিক আছে, এই দুটা অ্যাঙ্গেল, এই দুটা অ্যাঙ্গেল সমান। ঠিক আছে, বুঝতে পারছো নি? ইনফরমেশন থেকে আমরা পিকচার রাখতাম, ইনফরমেশন কিতা কইয়া দিছে যে এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, এবিসি একটা কি ট্রায়াঙ্গেল আছে। নো, আমি এবিসি ট্রায়াঙ্গেল আঁকলাম, এ ইনটু ইনটু। ঠিক আছে, এবিসি হইলো আমার ট্রায়াঙ্গেল। এখন কইছে কিতা, ডি ইজ এ পয়েন্ট অন দা সাইড বিসি অফ এ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলের বিসি সাইডের উপরে ডি একটা পয়েন্ট, সাচ দ্যাট অ্যাঙ্গেল এডিসি মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কার সাথে সমান? অ্যাঙ্গেল বিএসির সমান, এটার সাথে সমান। তাইলে আমরা দেখাইতাম যে সি স্কোয়ার ইকুয়ালস টু সিবি ইন্টু সিডি। তোমরার বইয়ের এক্সারসাইজের 13 নম্বর কোয়েশ্চেন, এটা টিবিএসসির মধ্যে টেস্টে আইসলো, 13 নম্বর কোয়েশ্চেন দেখো আইসে, এবং এটা আবার সম্ভাবনা থাকে প্রায় প্রতি বছর সবেরই, তোমরাও থাকবো। এনসিআর এর বই তো, আচ্ছা দুনোটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টেস্টে আইসলো সিবিএস টিবিএসসি। আচ্ছা শুনো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কইছে আমরা দেখাইতাম কি তা সি স্কোয়ার ইকুয়ালস টু সিবি ইন্টু সিডি দেখাইতাম। যদি আমরা কইয়া দিত যে এটা এটারে ইকুয়ালি ইন্টারসেক্ট করছে, মানে বাইসেক্ট করছে, যদি কইয়া দিত তাইলে কিন্তু আমরা একটা বাইসেক্টর থিওরাম আছে, এটা দিয়ে খুব সুন্দর ইজিলি করতে পারতাম, কিন্তু তো কইয়া দিছে না, তাইলে আমরা করতে লাগবো একটু কষ্ট ঘুরাইয়া। এখন আমরা দেখাইতে লাগবো কি জানি, এই যে অ্যাঙ্গেল সরি ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল এডিসি সিমিলার, সিমিলার দেখাইতে গিয়া আমরা চেক করি কিতা কিতা তার মধ্যে কমন আছে। দেখো, ইন ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল এডিসি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি জিনিস কমন কৌসাইন? অ্যাঙ্গেল, ইয়েস অ্যাঙ্গেল এবিসি বিএসি ইকুয়ালস টু কইয়া দিছে কিতা অ্যাঙ্গেল এডিসি কইয়া দিছে। দেখো তো এটা কইয়া দিছে গিভেন, এটা ঠিক আছে নি, এটা তো তারা কইয়া দিছে। তারপরে দেখো এসি সাইড দুটোটার মধ্যে আছে, এসি সাইড দুজনের মধ্যে আছে। আচ্ছা এসি সাইড বাদ দাও, অ্যাঙ্গেল সি কিন্তু দুটোটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আছে না? নাই নি, এডিসি এর মধ্যে তো অ্যাঙ্গেল সি আছে আর এবিসি এর মধ্যে তো অ্যাঙ্গেল সি আছে, তাইলে and angle C is common। তুমি দেখ রাইনি, তার মানে কি তা কোসাইন ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার, সিমিলার কোনটার সাথে কোনটা সিমিলার তুমি সিকোয়েন্স মিলাইয়া কইতে লাগবো, এটা কিন্তু শিখিয়া যাও। যদি সিকোয়েন্স মিলাইয়া না কইতে পারো তাহলে কোয়েকশন করতে পারতা না সলভ, বুঝতে পারছো নি? সিকোয়েন্স মিলাইয়া তুমি কইতে লাগবো যে ওইটার সাথে ওইটা সিমিলার। আমি তো এবিসি আর এডিসির মধ্যে কিতা কিতা কমন বাইর করে লইছি, এখন কোন সিকোয়েন্সে তারা সিমিলার হইব এটা আমরা কইতাম। ঠিক আছে, দেখো বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এ আর ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ডি কিন্তু সেম পয়েন্ট, সেম সেম না, কারণ বড় ট্রায়াঙ্গেলের এ তে যে অ্যাঙ্গেল ছোট ট্রায়াঙ্গেলের ডি তে সেম অ্যাঙ্গেল, ইকুয়াল তো কেন কইছো তুমি? বুঝছো নি? বুঝছো না? নেই, আমরা তখন সিকোয়েন্স মিলিয়ে কইতে লাগবো যে এই সিকোয়েন্সে দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার হয়, তো আমরা সিমিলার লিখতে তো লাগবো, তো লিখতে গিয়ে আমরা কিতা করবো দেখবো যে কোনটা কোন পয়েন্ট লয় কোন পয়েন্ট মিলের দুইটা ট্রায়াঙ্গেলের। এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে এটার নাম কিতা এ বি সি, আর ছোট ট্রায়াঙ্গেলটা কিতা কইছেন আমার এ ডি সি। সি দেখো দুটোটার মধ্যে আছে, ঠিক আছে, এবং দুটোটার মধ্যে এটা কমন। এখন তুমি যদি এটার থেকে শুরু করো, মানে বড় ট্রায়াঙ্গেলের কথা ভাবো যদি যে সি, তাহলে এখানেও কিন্তু সি ওর, কিন্তু বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি তুমি এ পাবো এটা ডি হয়ে যাবে, কিন্তু ছোট ট্রায়াঙ্গেলে ডি আই যাব।
বুঝছো? আমি লিখিয়া দেখাই তোমারে। ধরো ট্রায়াঙ্গেল এবিসি লিখি আমি, ট্রায়াঙ্গেল এবিসির সাথে আমি সিমিলার দেখাইতাম, ট্রায়াঙ্গেল এবিসির সাথে আমি সিমিলার দেখাইতাম ওই ট্রায়াঙ্গেলটারে, ঠিক আছে? এখন কোন সিকোয়েন্সে দেখাইতাম? বড় ট্রায়াঙ্গেলের যদি এ হয়, এটা ছোট ট্রায়াঙ্গেলের ডি হইব, কেন? কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, বুঝতে পারছো নি? বড় ট্রায়াঙ্গেলে যদি এ হয় তাহলে এটা ছোট ট্রায়াঙ্গেলের ডি হইব, কারণ এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। তুমি তো এবিসির সাথে সিমিলার দেখাইতে, তো দেখাইতে গিয়া বড় ট্রায়াঙ্গেলের যেটা এ তে ফোরের, এটা ছোট ট্রায়াঙ্গেলের কোনটাতে ফোরের? ডি তে ফোরের। তাইলে তুমি লিখবা এখানে ডি লিখবাই। এবার বড় ট্রায়াঙ্গেলের যেটা বি, বিটা কিন্তু আমরা ইকুয়াল দেখাইছি না, ছোট ট্রায়াঙ্গেলের কোনটা আমরা ইকুয়াল দেখাইছি না? এ দেখাইছি না। তাইলে বড় ট্রায়াঙ্গেল যেটা বি, ছোট ট্রায়াঙ্গেল এটা কিন্তু এ, এ আর সি তো দুজনের মধ্যে আছে, তাহলে সি তো দুজনের মধ্যে, বুঝছো নাকি তা? হুম, এটা কোন রুল হইব কোসাইন? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল দেখাইছি না নি আমরা? ওই যে প্রথম অ্যাঙ্গেল আর দ্বিতীয় অ্যাঙ্গেল, খালি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হইল তো। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যদি হয় তাইলেও সিমিলার হইব, আর যদি দুইটা অ্যাঙ্গেলও ইকুয়াল হয় তাইলেও সিমিলার হইব, কারণ 3 নম্বর অ্যাঙ্গেল কিতা সিমিলার মানে ইকুয়াল হইতে বাধ্য, বুঝতাম না নি? এটা বুঝছো না কেমনে হইছে? বাস, তাহলে লিখলো বাই এ এ, এ এ ক্রাইটেরিয়ন, ঠিক আছে? ঠিক আছে, এ এ। আচ্ছা লেখো তোমরা, যেটা ভালো লাগে লিখিলো, লিখিও খালি বাই এ এ, কতটুকু নাইলে লিখিও। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন বা রুল যেটা তা লেখো, ঠিক ঠিক আছে? বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সিমিলারিটিসও লিখতে পারো তোমরা, সিমিলারিটিস, ঠিক আছে? সিমিলারিটিস, এই জায়গাটা বুঝছো নি তোমরা? হোক এবার আমরা দেখাইতাম কিতা বুঝছি না? না, এটা তো জাস্ট সিমিলার দেখাইছি আমরা, কখনো বাকি রইছে। তাইলে কৌসাইন এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি, আচ্ছা দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার, কনফার্ম তো? সিমিলার হইলে তার করসপন্ডিং সাইডের রেশিও কিতা হইব? সেম হইব। তাইলে কৌসাইন আমারে এটার থেকে যদি আমি সিএ নেই, তাহলে ওইটার থেকে আমার কিতা নিতে লাগবো? সিডি নিতে লাগবো। ভেরি গুড। এটার থেকে যদি আমি এসি নেই, সরি এটার থেকে কিয়া ধরো আমি নিতাম কিতা বিসি নেই, যদি এটার থেকে যদি বিসি নেই তাইলে ওইটার থেকে এটার থেকে এসি হইব, হয়? বুঝছো না কিতা? সিকোয়েন্স মিলিয়ে নাও। এটার থেকে আমি প্রথমে নিছি কিতা সিএ নিছি, বড় ট্রায়াঙ্গেলের ওইখান থেকে নিতে পারবা তুমি, এদিকে দাও শুধু। এখান থেকে যদি সিএ নাও তাহলে এখান থেকে আইবো সিডি। এই ট্রায়াঙ্গেলের সিএ সাইডের সাথে এই ট্রায়াঙ্গেলের সিডি সাইডের রেশিও হইব, বুঝছো নি? এই ট্রায়াঙ্গেলের বিসি সাইডের সাথে এই ট্রায়াঙ্গেলের এসি সাইডের রেশিও হইব। আর কি তাইব কৌসাইন? এই ট্রায়াঙ্গেলটাকে তুমি যদি এবি নেও তাইলে এখান থেকে তাইব ডিএ আইব, এটি সবটি কিন্তু সমান হইব। কিন্তু আমরা কোয়েকশনের মধ্যে দেখো কিতা আছে, সিএ আছে আর সিবি সিডি আছে না? তাহলে আমার কোনটা নিলে কাজ হয়ে যাব কৌসাইন? প্রথম দুইটা নিলে হয়ে যাব, বুঝতে পেরেছো? কারণ আমার কোয়েকশন অনুযায়ী তো অ্যাপ্রোচ করতে লাগবে, সবটি শুধু শুধু করে লাভ হইব না। তাহলে কোয়েকশনের মধ্যে দেখছি আমরা সিএ আছে, সিডি আছে, ওই তো ওইব, ওই তো না এখানে হয়। এখন দেখো দেয়ারফর দেখো সিএ বাই সিডি ইকুয়ালস টু কিটা বিসি বাই এসি। তুমি কি এটা লিখতে পারতে না সিএ ইনটু এসি ইকুয়ালস টু বিসি ইনটু সিডি? হয়। এখন দেখো সিএ এসি মানে কিটা সিএ, তো এসি মানে সিএ না? তাহলে সিএ ইনটু সিএ লিখতে পারবা ইকুয়ালস টু, হয়। এখন দেখো বিসি রে লিখতে পারবো কিটা সিবি ইনটু সিডি। সিএ তো সিএ, তাহলে সিএ স্কোয়ার ইকুয়ালস টু সিবি ইনটু সিডি। বুঝতে পেরেছো? বুঝছো না এই জায়গাটা? কোন জায়গাটা বুঝছো না? ওই জায়গাটা না? ওই দেখো আমরা এই তিনটা রেশিও তো সমান, ঠিক আছে, কিন্তু আমার কোয়েকশনে দেখাইতে কইছে যে সিএ স্কোয়ার ইকুয়ালস টু সিবি ইনটু সিডি। তার মানে এটার আমার কাজ নাই কিছু, শুধু এই দুইটার কাজ। তাহলে আমরা এই দুইটার লিখলাম এখানে ইকুয়াল, তারপরে ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে সিএ ইনটু এসি হইব, আর এদিকে কি দেব সিবি মানে বিসি ইনটু সিডি। এবার এসি আর সিএ তো একই কথা, সেম জিনিস না নি? এসি আর সিএ
সাইড তো সাইডই, তুমি এসি কো আর সিএ কো, বুঝতে পারছো নি? তাইলে সিএ ইন্টু সিএ হয়ে যাব, সিএ ইন্টু সিএ কি, সিএ স্কোয়ার। আর বিসি রে লিখতে পারবা সিবি, তো সিবি, সিবি ইন্টু সিডি, বাস প্রুফ। বুঝেছো? বুঝছো নি? ওই ওর তো প্রুফ শো দেখাই দা, ওই তো ইয়েস শো করছো, শোড। তো তুমি লিখবা কিতা আনসারও, শোড লিখবা না তুমি, বুঝেছো? বুঝছো না? ভেরি গুড। তারে তুমি গল্পত বয়াইছো কেন? তাহলে শুনো, হ্যাঁ আচ্ছা তো ঠিক, হেয়ার না আমার দিকে ফোকাস করো, হেয়ার দিয়ে এটা তো পরে গল্প করতে পারবে। তোমরা বুঝছো নি? বুঝেছো? বুঝছো না? হুম হুম। কই রেসিপ্রোকাল রে মোনা, কই রেসিপ্রোকাল করছি, ক্রস মাল্টিপ্লাই করছি তো এটার সাথে এটা রে। ডটটা কোনো ডট উট নাই তো এখানে, আমি বারবার যে আঙ্গুল দিয়ে দেখাইতেছি এটার লাগে ডট পড়ে, কারণ তুমি তো চাইরা অন্যদিকে। বুঝছো নি বিষয়টা কিটা? এটার লাগে তুমি খেয়াল করতে পারো না যে এই ডটটা খেনে পড়ে রে কেন। বুঝেছো? আচ্ছা কেউ তো তুলছো, তুমি তুলছো না নি? তুলো। আচ্ছা এই কোয়েকশনটা দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি রে, তাড়াতাড়ি। ইন ইন ট্রায়াঙ্গেল এডি। আচ্ছা এটা তোমরা বইয়ের ভিতরে কোয়েকশন দেখো, কোনো একটা জায়গায় থাকবো, আছে না বইতে? কত নম্বর কোয়েকশনটা কোসাইন? 16 নাম্বার কোয়েকশন। বইয়ের এটা 16 নাম্বার কোয়েকশন। তোমরা কোয়েকশন বাড়িতে দেখে লিও, জাস্ট পিকচারটা আঁকিয়ে নাও আর বাড়িতে কোয়েকশন ফড়িয়া বুঝিও। আমি এখানে ফড়িয়া তো বুঝবো আমরা, বাড়িতে কোয়েকশনটা দেখে লিও কি আবার, ঠিক আছে? এবার কোয়েকশনটা কিতা কইছে, ইফ এডি এন্ড পিএম আর মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেলস এবিসি এন্ড পিকিউ আর, মিডিয়ানস কিতা কইতো? এটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান বলতে কি বুঝো? মিডিয়ান এটা তো প্যারালাল লাইন করে, মিডিয়ান হোয়াট, ট্রায়াঙ্গেলের মিডিয়ান কিতা? অ্যালটিটিউড কিতা ট্রায়াঙ্গেলের? হাইট। আর মিডিয়ান বলতে কিতা বুঝাইবো? মধ্যে থেকে টানে, এই যে লাইনটার কিন্তু মিনিং আছে, মিডিয়ান হইলে এদিক আর এদিক কিন্তু সমান হয়, জানো না এটা? কই, ঠিক আছে, তাইলে কইছে কিতা, ঠিক আছে আমি মানে বুঝতে ইন্টারপ্রেট করতে পারি না, আমি স্লো লার্নার, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা দিছে দুইটা ট্রায়াঙ্গেল, কইছে কিতা, ট্রায়াঙ্গেল দিছে একটা দিল এ বি সি, আর একটা ট্রায়াঙ্গেল কিতা পি কিউ আর। এই দুইটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান কিতা কিতা কইয়া দিছে, একটা হলো এডি আর একটা হলো গিয়া পিএম, প্রাইম মিনিস্টার, ঠিক আছে? বুঝেছো? ঠিক আছে, একটা দুইটা ট্রায়াঙ্গেল দিয়া দিছে, একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান হইলো গিয়া এডি আর একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ান হইলো গিয়া পিএম। বুঝেছো এতটুকু? হয়। এন্ড কইছে কিতা, যে ট্রায়াঙ্গেল এবিসি এন্ড পিকিউআর আর কিতা সিমিলার। সিমিলার মানে কিতা, তারা করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল, তারা করেসপন্ডিং সাইডের রেশিও সমান। আমরা দেখাইতাম কিতা, এবি বাই পিকিউ ইকুয়ালস টু এডি বাই পিএম, এবি বাই পিকিউ ইকুয়ালস টু এডি বাই পিএম। তার মানে আমরা দেখাইতে লাগবো কিতা জানি, এবিডি ট্রায়াঙ্গেল আর পিকিউএম ট্রায়াঙ্গেল সিমিলার। বুঝতে পেরেছো? আমরারে মিডিয়ান দিয়া দিছে, যতটুকু বুঝছো তো। আর হইয়াছে যে এই দুটা ট্রায়াঙ্গেল সিমিলার, তার মানে কিটা, এই দুইটা ট্রায়াঙ্গেলের করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হইব আর করসপন্ডিং সাইডের রেশিও সমান হইব, ঠিক আছে? এখন তুমি প্রুফ করতে কিটা, যে এবি বাই পিকিউ ইকুয়ালস টু এডি বাই পিএম, এটা ওই তো প্রুফ করা লাগে হইছে। ও এবি বাই পিকিউ ইকুয়ালস টু এডি বাই পিএম লেখা আছে ওইখানে, এটা প্রুফ করতাম আমি। তার মানে কিটা, আমরা যদি দেখাইতে পারি এই দুইটা ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেল এবিডি আর ট্রায়াঙ্গেল পিকিউএম সিমিলার যদি দেখাইতে পারি, তখনই তো আমরা সাইডের রেশিও দিয়া কইতে পারবো যে দুইটা ট্রায়াঙ্গেল, ওই সাইডের রেশিও বাইর করলে তুই আনসারটা বেরিয়ে যাইব। তখন এখানের ক্ষেত্রে এবি নিলে
ওইখানে ক্ষেত্রে পি কিউ নিতে লাগে ইকুয়ালস টু কি যাইব এখানে যদি তুমি এডি নাও তাহলে এখানে কি যাইব পিএম হইব ওটাই তো দেখাইতাম আমরা ঠিক আছে তার মানে আমার দেখাইতে লাগবো আগে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল কিটা সিমিলার সিমিলার দেখাইতে গিয়া আমরা কি দেখাইতে পারি কোসাইন কি দেখাইতে পারি অ্যাঙ্গেল দুইটা ইকুয়াল দেখাইতে পারি অথবা একটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাইতে পারি অথবা তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাইতে পারি একটা অ্যাঙ্গেল আর দুইটা সাইডের রেশিও সমান দেখাইতে পারি অনেক কিছু করতে পারি আমরা করতাম কিটা ওই দেখো সিন্স ট্রায়াঙ্গেল এবিসি and triangle PQR are similar এটা তো তারা কইয়া দিছে নানি এই দুটো ট্রায়াঙ্গেল কিটা সিমিলার কইয়া দিছে দেখলা না নানি খুব ছোট হয়ে যায় ও সরি ইয়ার রাম দেখো ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল PQR কিন্তু সিমিলার না হইব তোমরা আস্তে আস্তে আমি টাইম ট্রায়াঙ্গেল এবিসি এন্ড PQR আর সিমিলার তো তার মানে কিটা তার মানে দেখো অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল Q ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল Q সমান হইব না এন্ড কিটা হইব কোসাইন AB বাই PQ ইকুয়ালস টু BC by QR equals to কি হইব AC by PR ঠিক আছে ভেরি গুড এখানে কারণ দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার তার করেসপন্ডিং অ্যাঙ্গেল সমান হইব আর করেসপন্ডিং সাইডের রেশিও কিটা হইব সমান হইব ঠিক আছে এবার আমরা যদি এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার দেখাইতে হয় ক্যামেরার মধ্যে কিন্তু সব রেকর্ড আর বাইরে ফাটা নিব আজকের বিশেষ করে আজকের জিনিসটা বাইরে ফাটা নিব তোমার বাড়িতে ফাটা নিব রিপিট দেখো আচ্ছা এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল আমরা সিমিলার দেখাইতাম এটা লাগি আমরা কিটা করছি কইছি যে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল তারা সিমিলার দিয়া দিছে তার মানে করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হইব আর করেসপন্ডিং সাইডের রেশিও সমান হইব যাতে এবি বাই পিকিউ সমান হইব মানে এবি বাই পিকিউ ইকুয়ালস টু যা হইব বিসি বাই কিউ আর তাই হইব আর এসি বাই পিআরও সেম হইব কারণ সিমিলার তো সিমিলার হলে করেসপন্ডিং সাইডের রেশিও সমান হয় এই লেখছি আমরা সিন্স ট্রায়াঙ্গেল আর সিমিলার আর এটা কিতার লাগিয়া বি আর কিউ সমান কেনে সিমিলার দেখিয়া কারণ সিমিলার হলে তো করেসপন্ডিং অ্যাঙ্গেল সমান হইতে লাগবে বি আর কিউ সমান ঠিক আছে না ভেরি গুড এখন আমার কোসাইন যদি আমার এবিডি আর পিকিউএম রে সিমিলার দেখাইতে হয় তাহলে আমার কতটুক জায়গার দরকার এটা আর এটা তো অতটুকুই তো দরকার ওই যে অত কষ্ট করে আমরা তো লেখছি তার প্রয়োজন আছে নাই আচ্ছা এটা কোসাইন দেয়ারফর এবি বাই পিকিউ ইকুয়ালস টু কি আমরা লিখতে পারতাম না বিসি বাই কিউআর শুধু প্রথম দুইটারে নিয়ে রেশিওরে লিখতে পারমু তো লিখতে পারমু এবার কোসাইন আমরা কি এটা লিখতে পারমু এবি বাই পিকিউ ইকুয়ালস টু বিসি হাফ ইন্টু বিসি বাই হাফ ইন্টু কিউআর এটা লিখতে পারবো না পারতাম না লিখতাম কারণ হাফ দিয়ে তো বোথ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর মাল্টিপ্লাই করছি ইয়েস ভেরি গুড তাহলে হাফ ইন্টু বিসি মানে কি হইব ওই দেখো এখান থেকে আমরা নেক্সট স্টেপে কিটা করছি হাফ দিয়া বোথ সাইড মানে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর মাল্টিপ্লাই করছি বোথ সাইড না শুধু এখানে করছে ওইটাই এটা তাই খুব তাড়াতাড়ি ধরছে দেখো হাফ ইন্টু বিসি করলে আমার বিডি আইজার বিডি না বিডি আর হাফ ইন্টু কিউআর মানে কিটা কিউএম কারণ এডিটা কিটা মিডিয়ান হইলে কি তার বেটা সমান দুই ভাগে ভাগ করব তার মানে এই জায়গা আর এই জায়গা সমান এই জায়গা আর এই জায়গা সমান মানে এই পুরাটার অর্ধেক হইল কি এটা ঠিক আছে না নি তাহলে হাফ ইন্টু বিসি কি আমি লিখতে পারতাম না বিডি পারতাম না নি কারণ পুরাটা হইল কি আমার বিসি তার অর্ধেক হইল গিয়া বিডি বুঝলে তো আর পুরাটা হইল কি কিউ আর তার অর্ধেক কিটা কিউএম লিখতে পারতাম না আমরা তাহলে এবি বাই পিকিউ ইকুয়ালস টু আমরা পাইছি কিটা বিডি বাই কিউএম অতটুকু জায়গা বুঝছো তো
এবার একটা জিনিস আমার কও, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো ইকুয়াল, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলের যে দুইটা সাইডে হোল্ড করছে এটা কিন্তু একটা হলো এবি আর একটা হলো কি বিডি, ঠিক আছে না? আর এখানে এটা আর এটা, এবার দেখো এটা বাই এটা, ও পাইছো, এটা বাই এটার সাথে সমান, তার মানে কিটা একটা অ্যাঙ্গেলের যে দুইটা সাইডে হোল্ড করছে তারা রেশিও সমান, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। এবার কো, ও এটা তো আবার ইয়ে করা যায় না, এতটুকু জায়গা লেখছো তো, তাইলে লেখছো না নি, বুঝছো না নি, লেখছো তো, নেক্সট, ঠিক ঠিক ঠিক, ওই দেখো নর্মালি তো এটা এমনি আসতো না নি, বিসি বাই কিউ আর আসলো, ঠিক আছে? এখন আমরা একটু বুদ্ধি করছি, কারণ বুদ্ধি দরকার, বুদ্ধি করে কি করছে, এখানে হাফ দিয়ে ইনটু করছে, এখানে ওই তো, এরপরে এখানে হাফ দিয়ে ইনটু করছে, এটাও হইয়া দিয়ে আর খেনে করছে। আমি যদি হাফ দিয়ে ইনটু করি তাহলে কি তাইবো, আমি কেন বিডি খুঁজে পাইমু, পাইমু না? কারণ আমার এই ছোট ট্রায়াঙ্গেল আর এই ছোট ট্রায়াঙ্গেলের সিমিলার দেখাইতাম, তাহলে আমার এই দুইটা সাইডের রেশিও লাগে, এটা কেমনে বের করতে পারি আমরা, এইটার থেকে বের করতে পারি, এটা থেকে কেমনে বের করবো, হাফ দিয়ে ইনটু করে দেবো, হাফ দিয়ে ইনটু করলে এটা তো টোটালটা হইলো গিয়া বিসি, আর তার অর্ধেক কত বিডি, কারণ এটা মিডিয়ান, ওই যে এডিটা মিডিয়ান না নি, এটা যদি এরকম মিডিয়ান হয় মানে এই সাইড আর এই সাইড ইকুয়াল, বুঝছো নি? তাহলে এটা টোটালটা যদি তোমার বিসি হয় তার অর্ধেক মানে অতটুক জায়গা, এটার নাম হলো বিডি, ও অর্ধেক বাইর করতাম করে হাফ দিয়ে ইনটু করছে, হাফ দিয়ে এখানে ইনটু করছি আমরা, অর্ধেক বাইর করতাম, তো অর্ধেক কিতা, অর্ধেক তো বিডি, বিসির অর্ধেক বিডি, আর কিউআর এর অর্ধেক কিতা কিউএম। এখন আমরা দেখলাম কিতা যে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে ইটা বাই ইটা ইকুয়ালস টু ইটা বাই ইটা, আর এই অ্যাঙ্গেল দুটোটার মধ্যে আছে, তার মানে এই অ্যাঙ্গেলের যে দুইটা সাইডে হোল্ড করছে আর এই অ্যাঙ্গেলের যে দুইটা সাইডে হোল্ড করছে তারা রেশিও কিতা সেম, ও তো দেখাইলা যে এবি, এবির সাথে পিকিউ রেশিও যা হয় আর বিডির সাথে কিউএম এর রেশিও সেম হয়, যতটুকু তো লেখছো। তাইলে এখন নেক্সট দেখো, দেয়ারফর ইন ট্রায়াঙ্গেল ABD and triangle PQM, ওই ওই অ্যাঙ্গেল কিউ ইজ কমন, সরি অ্যাঙ্গেল কিউ কমন নাই রে, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ না নি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ এন্ড কিতা এবি বাই পিকিউ ইকুয়ালস টু বিডি বাই কিউএম, বুঝছো নি কিতা, একটা অ্যাঙ্গেল সমান আর করসপন্ডিং দুইটা সাইডের রেশিও সমান, দেয়ারফর বাই সাইড অ্যাঙ্গেল সাইডস ক্রাইটেরিয়ন ট্রায়াঙ্গেল ABD কনগ্রুয়েন্ট কিতা কইরে সিমিলার টু ট্রায়াঙ্গেল PQM, ঠিক আছে নি? এই জায়গাটা বুঝছো নি খুব, হুম, বাস এতটুকু বুঝলেই হইব, আর পড়াশোনা করা লাগতো না। এখন এই দুই, এই হইল কি আমার এ বি সি ট্রায়াঙ্গেল, আর এটা হলো আমার পি কিউ আর ট্রায়াঙ্গেল, ঠিক আছে নি? এবার হতো আমার আমরা কিতা দেখাতাম এবি বাই পি কিউ ইকুয়ালস টু কিতা এডি বাই পিএম, দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার তো, তাহলে করসপন্ডিং সাইডের রেশিও কিতা হইব সেম হইব। তখন কোসাইন দেয়ারফর কি আমরা লিখতে পারতাম না এবি বাই পি কিউ ইকুয়ালস টু, এবি বাই যদি পি কিউ হয় তাহলে কি আমরা লিখতে পারতাম না এডি, এডি বাই পিএম, ফার্মুলা লিখতাম কোসাইন, কারণ কখন শেষ হয়েছে, সে কইছে শেষ হয়েছে না এখনো, এখন শেষ হয়েছে, ঠিক আছে? কারণ তুমি তো দেখাইতাই ওইটাই যে এবি বাই পি কিউ ইকুয়ালস টু এডি বাই পিএম, এটা দেখাইতে গিয়ে তুমি দেখাইছো কিতা এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেলটা সিমিলার, এটা সিমিলার দেখাইতে গিয়া তুমি প্রথমে কইছো যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, আর এই সাইডের সাথে এই সাইডের রেশিও কিন্তু অলরেডি ইকুয়াল তারা দিয়া দিছিল,
তাহলে ইকুয়াল দিয়া দিছিল না, বলতে এটার সাথে এটা রেশিও তার একটা দিয়া দিছিল, ওইখান থেকে আমরা খুঁজে বের করছি যে এটার সাথে এটার যে রেশিও হয় আর এটার সাথে এটার রেশিও সেম হয়, ওই যে এটা নেই, এটা এটা তো জাস্ট ওইখান থেকে হইতে পারছে। সিন্স লিখে দেবো, সিন্স ট্রায়াঙ্গেল এ বি ডি সিমিলার টু ট্রায়াঙ্গেল পি কিউ এম, বাস অতটুকু লেখলে হইব। বুঝতে পেরেছো? বুঝছো না? কোন জায়গাটা বুঝছো না? এই জায়গাটা নেই, এবিডি আর পিকিউএম যে সিমিলার অতটুকু বুঝছো নি। সিমিলার হইলে কিতা হয়, তারা সাইডের রেশিও কিতা হয়, সেম হয়, সাইডের রেশিও সেম হয়। তার মানে আমি যদি এখানে এবি সাইড নেই, তাহলে এই এখানে ট্রায়াঙ্গেল কিতা নিতে পারবো, ট্রায়াঙ্গেলের পিকিউ সাইড নিতে পারবো, তাহলে এবি এর সাথে পিকিউ রেশিও ইকুয়াল কিতা হইব, কোসাইন এডির সাথে এডি সাইডের সাথে পিএম এর সাইডের রেশিও সমান হইব, বাস অতটুকুই। আরো তো হইব, আরো সাইড রেশিও সমান হইব না নাকি? তুমি যদি বিডি নাও তাহলে কেন তো কিউএম পাইবাই, পাইবাই না, কিন্তু আমার এটা লাগে না, আমার কোয়েকশনের শুধু অতটুকুই হইছে, বাস। বুঝতে পেরেছো? বুঝছো নি? না বুঝলে ভিডিও দেখ ভাই, ভিউ বাড়বো, ভিউ বাড়বো ভিডিও দেখলে। বুঝছো না? নেই কেউ লেখা আসলাই নেই, মিটাই দিছি তো। সন্তোষের কিতাব বুঝছো না? নেই বুঝছো না? নেক্সট, তাড়াতাড়ি। হ্যাঁ, এটা ভুল বশত বাংলা হয়ে গেছে, এটা 3 সেন্টিমিটার এখানে লিখে দাও, এখানে এতটুকু হইলো আরে ভাই 3 সেন্টিমিটার 2x প্লাস 4 সেন্টিমিটার, এদিকে হলো 2x মাইনাস 1 সেন্টিমিটার, আর এদিকে হলো কি 9x মাইনাস 21 সেন্টিমিটার। এই কোয়েকশনটা খুবই ইজি, দিয়া দিছে কিটা দেখো, না না খুবই ইজি, এবি প্যারালাল দিয়া দিছে সিডি, বুঝায়নি? এবি প্যারালাল সিডি, এবং কিটা কইয়া দিছে যে এখানে ও দিছে না, ওয়ে ইকুয়ালস টু দিয়েছে 2x প্লাস 4, ওয়ে ইকুয়ালস টু 2x প্লাস 4, ওবি ইকুয়ালস টু 9x মাইনাস 21, আর ওসি ইকুয়ালস টু দিয়েছে কিটা 2x মাইনাস 1, আর ওডি দিয়েছে 3 সেন্টিমিটার। তুমি বাইর করতে x এর ভ্যালু কত, ঠিক আছে নি? কিচ্ছু বুঝছো না। একটা ট্রাপিজিয়াম দিয়া দিছে, এটা বুঝছো নি? কো ট্রাপিজিয়ামের অপোজিট সাইড, মানে একটা পেয়ার অফ সাইড কিতা প্যারালাল হয় না নি? তাহলে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম দিয়া দিছে, যার এসি এন্ড বিডি ডায়াগোনালস গুলাই ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে, অতটুকু বুঝছো নি? করার পরে কিতা করছে, ওয়ে যে ওয়ের জায়গাটা কতটুকু হয়, 2x প্লাস 4 সেন্টিমিটার হয়, তারপরে ওবি কত হয়, 9x মাইনাস 21 সেন্টিমিটার হয়, তারপরে ওসি কত হইছে, 2x মাইনাস 1 সেন্টিমিটার, আর ওডি হইল গিয়া 3 সেন্টিমিটার, অতটুকু বুঝছো? তুমি প্রুফ করতে, তুমি কিটা বাইর করতে, এক্স এর ভ্যালু বাইর করতে, ঠিক আছে নি? এক্স এর ভ্যালু বাইর করতে। এখন আমার একটা জিনিস কো, তোমরা একটা কোয়েশ্চন আমি এরকম করাইছি, যদি একটা ট্রাপিজিয়াম এরকম থাকে হয়, ধরো এ বি সি ডি ও, ও পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, তাহলে কিতা হয় কোসাইন, এও বাই ও বি ইকুয়ালস টু কি আমরা লিখতে পারি না ওসি বাই ওডি? লিখতে পারো নি? 10 নম্বর কোয়েকশন, তোমরা এক্সারসাইজ 6.2 10 নম্বর কোয়েকশন, সরি 9 নম্বর কোয়েকশন, 9 নম্বর কোয়েকশন, এটা প্রুফ আছে তো, 10ও আছে, এটা লিখতে পারো তো, পারা যাইব তো। তাইলে এটাও তো একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম না এটা? ট্রাপিজিয়াম যদি হইয়া থাকে, তাহলে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই লিখতে পারবো কি তা কোসাইন এও বাই ও বি ইকুয়ালস টু ওসি বাই ওডি, করাইয়া দিই মনে দরকার লাগলে আরেকবার, ঠিক আছে? এও বাই ও বি ইকুয়ালস টু ওসি বাই ওডি, এটা লিখতে পারবা তো? এখন দেখো এই কোয়েকশন লাগে তুমি যদি এটা প্রুফ করাত লাগি যাও যে এও বাই ও বি আর ওসি বাই ওডি, তাহলে এটা নিজেই একটা 4 মার্কের কোয়েকশন আসলো, এটা হিসেবে আরো 3 মার্কের কোয়েকশন, 4 3 7 মার্কের কোয়েকশন, আর তোমার তো 7 মার্ক দিত না, ঠিক আছে না? নি জীবনে 7 মার্ক আমি দিছিলাম না নি, এটা তো আমি তোমরা দুঃখ বুঝিয়ে দিছিলাম।
তোমরা দিছি না নি 9 রে দিছিলাম 7 মার্কের একটা কোয়েকশন। আচ্ছা এটা লিখতে পারমু কনফার্ম নি তোমরা কও? হুম না না নি 10 নম্বর কোয়েকশনও এটা আসলো, 9 নম্বর কোয়েকশনও আছে। তুমি জাস্ট অতটুকু মনে করো যে একটা ট্রাপেজিয়াম থাকলে আমরা এটা লিখতে পারি, অতটুকু মনে করতে পারবা। এত একটা ট্রাপেজিয়াম থাকলে জাস্ট এও বাই ওবি ইকুয়ালস টু ওসি বাই ওডি লিখতে পারো যদি এরকম প্রপার্টিজ থাকে। বুঝতে পেরেছো? এবার এ এর ভ্যালু কত কও তো? 2x প্লাস 4 আর ওবি এর ভ্যালু কত? 9x মাইনাস 21 ইকুয়ালস টু ওসি এর ভ্যালু কত? 2x মাইনাস 1 আর ওডির ভ্যালু 3। না কিছু লাগতো না, কিচ্ছু লাগা দরকার নেই, জাস্ট এমনি করতে থাকো। এরকম লিখতে পারো যে সিন্স এবিসিডি ইজ এ ট্রাপিজিয়াম এন্ড, আচ্ছা লিখি দিও কোনো অসুবিধা নাই, লেখলে ভালো না লেখলে ওইব আর কি, কারণ এটা তো হইয়াও দিছে ইনফরমেশন আর আমি কিটা লিখতাম বাস। ওই তো সিন্স এবিসিডি ইজ এ ট্রাপিজিয়াম এন্ড দ্য ডায়াগোনালস ইন্টারসেক্ট এট পয়েন্ট ও দেয়ারফর ও এও বাই ওবি ইকুয়ালস টু ওসি বাই ওডি, অতটুকু লেখা হইব। আমি যে কইছি বাড়িতে গিয়ে অবস্থাটা শুনিও, ঠিক আছে নি? এবার এটা ক্রস মাল্টিপ্লাই করো। আমরা প্রথমে এদিকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে কত হইব কোসাইন? 18x স্কয়ার কইতে থাকো মাইনাস না প্লাস, সরি মাইনাস মাইনাস 42x, 2x দিয়ে তো আগে প্রথমে এই দুটো মাল্টিপ্লাই করতে লাগবে না নি, তারপরে মাইনাস 1 দিয়ে করো, তাহলে মাইনাস এক্স মাইনাস 9x প্লাস 21, এটা ঠিক বুঝছে নি? ইকুয়ালস টু ওইটারে মাল্টিপ্লাই করো 3 দিয়া 6x প্লাস 12, বুঝছো নি? এতটুকু দেখা ক্রস মাল্টিপ্লাই করছো আর কিছু নাই, এই দুইটা দিয়া এই দুইটারে মাল্টিপ্লাই করবাই, বুঝছো না? তুমি দেখ নাই আদৌ? তারপরে কোসাইন এটা লিখতে পারতে না 18x স্কয়ার মাইনাস 42 এর লগে যদি 9 অ্যাড করি তাহলে কত হইব কোসাইন? 51x প্লাস 21, আর এটার সাইড চেঞ্জ করে এদিকে আনো মাইনাস 6x মাইনাস 12 ইকুয়ালস টু 0। এবার 18x স্কয়ার মাইনাস 51 এর সাথে যদি 6 অ্যাড করো তাহলে কত হইব? 57x, আর 21 থেকে 12 মাইনাস করো তাহলে কত হইব কোসাইন? 21 থেকে 12 মাইনাস করলে 9 হইব না নি? ঠিক আছে, ঠিক আছে নি? এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হইছে, এটা সলভ করতে পারবা মিডল টার্ম প্রসেস দিয়া। আমি করিয়া দিই, হ্যাঁ 18x স্কয়ার মাইনাস 57x, কোন জায়গাতে প্রবলেম হইছে রে? কোনো প্রবলেম হইছে কেন? আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা মিডল টার্ম করতে গিয়ে এই দুটো ইনটু করি, এই দুটো ইনটু করলে কত হইব? 162 আই থিংক, 9981, ঠিক আছে 162। এবার 162 রে ফ্যাক্টরাইজ করি আমি দুইটা নাম্বার বের করতাম, 162 রে ফ্যাক্টরাইজ করে আমি দুইটা নাম্বার বের করতাম, যেটিরে এড অথবা সাবট্রাক্ট করলে কত হয়? 57 হয়, আর ইনটু করলে কত হয়? 162 হয়। 54 এর সাথে যদি তুমি 3 ইনটু করো তাইলে 162 হইব, আর 54 এর সাথে যদি 3 এড করো তাইলে 57 হইব। এটা জানো নি? না জানলে কোন জানিলো? তাহলে 18x স্কয়ার মাইনাস 57 এর লিখতে পারবা কিটা কোসাইন? 54 প্লাস 3 ইনটু x প্লাস 9 ইকুয়ালস টু 0, ঠিক আছে না? এবার কত এটা লিখতে পারতে না 18x স্কয়ার মাইনাস 54x মাইনাস 3x প্লাস 9 ইকুয়ালস টু 0। তারপরে কোশ্চেন এই দুইটা থেকে এটা কমন যাইব, इन दोनों में से क्या कॉमन जाएगा? 18x কমন যাইব, यस। তারপরে থাকবো কি দেখানো x থাকবো আর মাইনাস 3 থাকবো, তারপরে এই দুইটা থেকে কি কমন যাইব? 3 কমন যাইব, থাকবো কি দেখানো x মাইনাস 3 ইকুয়ালস টু 0। 18x মাইনাস 3 একটা ব্র্যাকেটে থাকবো আর x মাইনাস 3 একটা ব্র্যাকেটে থাকবো ইকুয়ালস টু 0। হয় হয়, এমন কোনো নিয়ম নাই, কারণ দুইটা তো আবার তুমি ইনটু করতে, তুমি আগে পিছে লেখো কোনো অসুবিধা নাই।
বুঝছো না নি? এটা এটা অতটুকু বুঝছো নি, আর এখানে বেড়া লাগিয়েছে নি। হ্যাঁ আচ্ছা, কমন টিরে তুমি একটা ব্র্যাকেটও রাখবা, এটা ঠিক না নি? কমন টিরে একটা ব্র্যাকেটও রাখবা, আর আনকমন টিরে একটা ব্র্যাকেটও রাখবা, তো এতটুকুই তো, ইকুয়ালস টু জিরো। মানে এটা ইন্টু এটা ইকুয়ালস টু জিরো, যে কথার এটা তো আমি এইভাবে লিখতে পারতাম না নাকি? তাই 18x-3 ইন্টু x-3 ইকুয়ালস টু জিরো, সেমই তো বিষয়, আগে পিছে লেখা। a ইন্টু বি যে কথা, b ইন্টু এ, তো সেম কথা না নি? হ্যাঁ, এতটুকু জায়গা করছো নি তোমরা আসলেই? কোসাইন এক্স এর ভ্যালু কত বাইরেছে তুমি করছো না নিতা? তুমি তো ওখানে অঙ্কটা করছো না নি? বুঝছো নাকি তা করছি? তাইলে এখান থেকে এক্স এর ভ্যালু কি তাইব? কোসাইন আইদার x-3 ইকুয়ালস টু জিরো, or 18x-3 ইকুয়ালস টু জিরো, এটা আইব। তাহলে x ইকুয়ালস টু এখান থেকে কি পাইবা? 3 পাইবা, আর 18x ইকুয়ালস টু এখান থেকে পাইবা 3। তাহলে এখান থেকে x এর ভ্যালু বাইর করো, x ইকুয়ালস টু কি তাইব? 3/18, 6 হইব, 1/6। তাহলে আইদার x এর ভ্যালু কত? 3, আর নাইলে x এর ভ্যালু কত? 1/6। তোমার কত আইছে? সেম। ভেরি গুড, তোমরা করছো না এটা? আসলে এই বোর্ডটা ছোট হয়ে যায় না নি? শেষ না, রয়েছে আর কি, আরো রয়েছে। বাংলার এটা কবে শেষ? 3 আর 1/6। ভেরি গুড, বুঝছো নি? এখানে তো এটা বুঝলাই না নাকি তা? তাই একটু বুঝাও তো। বুঝছো না এটা না নি? এটা বুঝছো না নি? ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমরা ইয়ে করি। ঠিক আছে, ভিডিও দেখলিও, নাইলে রবিবারে আইও, বুঝাই দেওয়া পুরো। রবিবারে আমি তো সব রকমের আওয়ার লাগে, সবে এমন এমন কোয়েশ্চন নিয়ে আইবো, আমি সময় মনে হইতো। আইও আইও, এক রবিবারে না হোক তাহলে আরেক রবিবারে হইব ওইব। তোমরা আইও, একজন স্যারে না করো তাহলে আরেকজন স্যার আছে করার লাগিয়া, বুঝতে দীপ স্যার আর কি। ঠিক আছে, এতটুকু হয়েছে। আমি আইমু, আমি আইয়াছে সময় না হয় আর কি। আর ওইব ওইব, ঠিক আছে, হইছে নেই? আচ্ছা তাড়াতাড়ি দেখো, এই কোয়েকশনটা তাড়াতাড়ি পড়ো। ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইফ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইফ, দেখো দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইফ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 90 ডিগ্রি। শেষ না তো, ওইটা রইছে তো। চলো চলো, চালাও চালাও, এটা এটা তুলো। এটা শেষ, ওখানে এটা আরেকটা কোয়েকশন তো। কোনো অসুবিধা নাই, চাপ লই এতে থাকো ওখানে আরামসে। ওটাই তো ভাই কথা আসলে। না না, এটা 3 একটা 1/6, দুটোটাই তো কারেক্ট। কারেক্ট না নেই, দুটোটাই তো পজিটিভই আইছে, নেগেটিভ তো আইছে না কেউ, আইছে নাকি এটা? আচ্ছা, এই কোয়েকশনটা লেখো। কনক্লুশন কি? দেয়ারফর x ইকুয়ালস টু 3 or and or 6, 1/6 আনসার। ঠিক আছে, লেখো, ভেরি গুড। কোয়েশ্চেন তুলছো নি এটা? কইছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, তার এতে কত? 90 ডিগ্রি, ঠিক আছে নি? আর কইছে যে এডি বিসির উপরে পারপেন্ডিকুলার। এডি কিতা? বিসির উপরে পারপেন্ডিকুলার। তাইলে আমরা দেখাইতাম কিতা? এডি স্কয়ার ইকুয়ালস টু বিডি ইনটু ডিসি। এডি স্কয়ার ইকুয়ালস টু কিতা? বিডি আর ডিসির প্রোডাক্ট। আগেরটার মতো না নি? ঠিক আছে, তাইলে এটা বাড়িতে চেষ্টা করতে পারবাই। তুলিয়া নাও, কোয়েকশনটা তুলিয়া নাও। না না, আমি করাইয়া দিমু নে, তোমরা বাড়িতে একবার মাথার মধ্যে প্রেসার দিও ওটা দেখিয়া। আর যদি দেখো যে তোমরা পাররাই না নানি, বাংলার ভিডিওর মধ্যে আছে দেখিলিও। আচ্ছা আচ্ছা, ওই দেখো, এডি আর বিসি পারপেন্ডিকুলার, ঠিক আছে? আমরা কিতা দেখাইতাম? এডি স্কয়ার,
হয় হয় ওই তো এডি এক কথাই তো পারপেন্ডিকুলার মানে কিতা একটা আরেকটার পারপেন্ডিকুলার মানে কিতা কে বাত সমান কে টাইম ওভার আচ্ছা ওই দেখো আমার আনসার মধ্যে ভিডিও আছে ডিসিও আছে মানে আমার এই ট্রায়াঙ্গেলটাও আইবো আর এই ট্রায়াঙ্গেলটাও আইবো ঠিক আছে ওর আমি মিটাই সুন্দর করে আঁকি ঠিক আছে সুন্দর এখন দেখো ইন ট্রায়াঙ্গেল তোমরা আমার কই দাও কিতা কিতা কমন আমরা ট্রায়াঙ্গেল দুটোটারে সিমিলার দেখাইতাম ট্রায়াঙ্গেল এ বি ডি এন্ড ট্রায়াঙ্গেল এডিসি এই দুটার মধ্যে কিতা কি আচ্ছা এই দুইটা ট্রায়াঙ্গেল নেই আর কি আপাতত এই দুইটার মধ্যে কিছু কিতা হইছে কোসেন দেখা না নি আচ্ছা ট্রায়াঙ্গেল এবিডি আর ট্রায়াঙ্গেল এডিসি এর মধ্যে কমন কিতা কিতা আছে খুঁজে বের করি আচ্ছা কমন কিতা আছে খুঁজে বের করো এডি নাই অ্যাঙ্গেল দেখো এডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিসি এই দুটোটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি ঠিক আছে নি কারণ পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে তার মানে এটা 90 আর এটাও 90 দুটোটা 90 তারপরে কোসেন কিতা ওই তো এডিবি আর এডিসি না না এডি তো বিসির উপরে পারপেন্ডিকুলার না নি আচ্ছা তোমরা আমি জিস্ট দিয়া দিই বাড়িতে করিও কেমনে করতাম কইয়া দিই আর জাস্ট দেখো বিসির উপরে এডি পারপেন্ডিকুলার না নি তার মানে এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি তাহলে দুটোটা তো ইকুয়াল এখন এখন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি ঠিক আছে এখন অ্যাঙ্গেল যদি এ 90 ডিগ্রি হয় ঠিক আছে এটা তো এটারে ইন্টারসেক্ট করিয়া গেছে মানে কিছু একটা করিয়া গেছে বাইসেক্ট তো করছে না কইছে না তো বাইসেক্ট করছে কইছে না কইছে না আচ্ছা কোসেন এটা যদি এক্স হয় তাহলে এতটুকু জায়গা কত হইব 90 মাইনাস এক্স টোটাল টাইলো আমার 90 এটা এক্স তাইলে তাইলে এতটুকু জায়গা হইলো আমার 90 মাইনাস এক্স এখন এই ট্রায়াঙ্গেলের এটা এক্স এটা 90 এখন এটা কতটুকু কোসাইনতে এটা এক্স না নি এটা 90 তাহলে এটা কত 180 মাইনাস 90 প্লাস এক্স মানে 90 মাইনাস এক্স 90 মাইনাস এক্স হইব মানে এই অ্যাঙ্গেলটা কত কোসাইন মাইনাস এক্স এই অ্যাঙ্গেলটা কতটুকু জায়গা হলো 90 মাইনাস এক্স কে কে বুঝছো খুব বুঝছো না না আমি আবার কই দেখো এতটুকু জায়গা কত 90 ডিগ্রি না নি আবার আবার এটা কত 90 এটাও 90 এখন আমার একটা জিনিস কও তোমরা এতটুকু জায়গা যদি এক্স হয় তাহলে এতটুকু জায়গা কত 90 মাইনাস এক্স হইব নিশ্চয়ই ঠিক আছে এখন এই ট্রায়াঙ্গেলের কথা ভাবো এই ট্রায়াঙ্গেলে এই জায়গা হইলো গিয়ে এক্স এই জায়গা হইলো গিয়ে 90 তাহলে বাকি এই জায়গা কত হইব 180 মাইনাস 90 প্লাস এক্স করলে কি তাইব 180 থেকে 90 মাইনাস করলে হইব 90 মাইনাস এক্স তাহলে অতটুকু জায়গা কত 90 মাইনাস এক্স বুঝছো নি ঠিক আছে তার মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা যদি আমার 90 হয় তাহলে এটা কত হইব কোসাইন মানে এটা এক্স হইব হিসাব করিয়া দেখো আমি আমি তোমরা কই আরো সুন্দর লজিক এটা 90 এটাও 90 এটা 90 মাইনাস এক্স এটা 90 মাইনাস এক্স তাহলে তো এটা এক্স হইতে পাইতো কারণ এখানে এটা যদি এক্স হয় আর এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা তো এক্স হইব বুঝতে পারছো নি এখন এখন ঘটনা হইলো কিতা তোমরা যদি দেখাইতে হয় দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার তুমি জাস্ট দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাইলে হয় এখন তুমি এখানে একটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাইছো হয় দুইটা সাইড একটা অ্যাঙ্গেল ঠিক আছে দুইটা সাইডের রেশিও আর একটা অ্যাঙ্গেল ঠিক আছে এখন তুমি দেখো সাইন এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল করছো
এখন তুমি কইতে পারা যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, অথবা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল কইতে পারবা। তাহলে বাই এ রুল ইউ ক্যান সে দিস টু ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল। ইকুয়াল মিন্স সিমিলার, ইকুয়াল কইরা আমি হইব এ হইব। এখন সিমিলার হওয়ার পরে তুমি সিকোয়েন্স মিলিয়ে ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার কইবাই, কইয়া সাইডের রেশিও পাই সিমিলার কইতে পারবা। তো সিমিলার হওয়ার পরে এটার সাথে এটা সিমিলার তো হইব, সিকোয়েন্স মিলিয়া কইতে। আচ্ছা আমরা সিকোয়েন্স মিলিয়া কই না নি, আমি দেখাইতাম যে এডিবি ট্রায়াঙ্গেলের লগে বা এবিডি ট্রায়াঙ্গেলের লগে কোন ট্রায়াঙ্গেলটা সিমিলার হইব কোসাইন। এখানে যদি আমি এ লই, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমি এ লই, এটা এখানে সি, এখানে এক্স আছে, সি তে এক্স আছে, ঠিক আছে নি? বুঝতে পারলেন নাকি? তা এডিবি ট্রায়াঙ্গেলের এ তে এক্স আছে আর সিএডি ট্রায়াঙ্গেলের সি তে এক্স আছে, তাহলে এটা দেব সি হইব। এখানে বি তে 90 মাইনাস এক্স আছে, এখানে এ তে 90 মাইনাস এক্স আছে, তাইলে পরে হইব সি বি। আর ডি তো তাইলে আর কিছু করার নাই, লিখতে লাগবো। কারণ সরি বি আইতো, কেন বি আইতো না তো, সরি বি আইতো না। আচ্ছা এখানে ডি যেটা কিতা আমি কই কই, এখানে এ যেটা, দাঁড়াও দাঁড়াও একটু একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, আমি আমারও মাথার মধ্যে বেড়া লাগি যার কি। এটার এ যেটা, এটার সি এটা, ঠিক আছে সি, কেমনে বি হইব আমি কই। এবিডি ট্রায়াঙ্গেলের এ যেটা, এবিডি ট্রায়াঙ্গেলের এ যেটা, সিবিডি ট্রায়াঙ্গেলের সি ওইটা কিন্তু ওই দেখো, এবিডি ট্রায়াঙ্গেলের এ তে এক্স আছে, সিবিডি ট্রায়াঙ্গেলের সি তে আচ্ছা বি হইতো না তো, কেন এই ট্রায়াঙ্গেলে তো বি হইতো না আমি কই। সরি এখানে বি হইব রে, এখানে হইতো না তো ঠাকুর। আচ্ছা রিল্যাক্স রিল্যাক্স, আউট মাথাতে সব বাইর করো একটু একটু একটু। এবিডির ক্ষেত্রে এ এখানে, সি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সি, দেখো একটু দেখিলাও গল্প না করি। এবিডির সাথে এ এখানে, এবিডি ট্রায়াঙ্গেলের এ যেটা, সিবিডির সি, ঠিক আছে তুমি সি লেখছো। এবিডির বি যেটা, সি সিবিডি বার বলে সিএডির এ, এ ওইটাই। আর এটার ডি যেটা, এটার ডি যেটা ওইটারও ডি হইতো। বাস এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার। মানে আমিনও দেখে ধান্দা লাগে যে আর কি, বুঝছো নি? মানে এদিকেও কথা কইতে লাগে, এদিকেও কথা লাগে, এদিকেও দেখে এদিকে দেখে কিচ্ছু নাই, এটা হয় মাঝে মধ্যে, ঠিক আছে নি? দাঁড়াও না না, এটা তোমরা বাড়িতে পড়ার লাগে কইছি আর কি, কোয়েকশন তো তুলে আনিছো। নেক্সট এটা তাড়াতাড়ি 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 শেষ হয়ে যাব, 5 মিনিট লাগবে। এদিকে দেখো 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 দেখো, তাড়াতাড়ি দেখো রে, তাড়াতাড়ি দেখো। হইছে এটা উইথ দ্য হেল্প অফ দ্য ডায়াগ্রাম, ঠিক আছে, এক্সপ্রেস এক্স ইন টার্মস অফ, এক্সপ্রেস ইন এক্স ইন টার্মস অফ এ বি এন্ড সি। এটা বুঝুনি মানে কিটা দেখাইতা যে এক্স ইকুয়ালস টু এ বি সি দিয়া কিছু একটা হিসাব, বুঝছো নি? এক্স ইকুয়ালস টু এরকম কিছু একটা হইতো আর কি, এ প্লাস বি বাই সি এরকম কিছু একটা হইতো, এক্স ইকুয়ালস টু এটা কিছু একটা হইতো, বুঝছো? ও আমরা দেখাইতাম এটা করিয়া, বুঝতে পারছো নি? এখন কৌতো এই যে বড় ট্রায়াঙ্গেলটা, বড় ট্রায়াঙ্গেল যে এম আই কে, এটার সাথে কে সিমিলার হইব কোসাইন? এম আই কে এন পি কে হইব, কেন কোসাইন? এখানে 46 এখানে 46, এই অ্যাঙ্গেলটা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, এই অ্যাঙ্গেলটা দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আছে না, বড়টার মধ্যে আছে ছোটটার মধ্যে আছে, তাহলে বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ন তোমরা কইতে পারবা যে ট্রায়াঙ্গেল এম আই কে ইকুয়াল সিমিলার টু ট্রায়াঙ্গেল এন পি কে, ঠিক আছে? এন পি কে পটাশিয়াম নি, এন পি কে
কে নাইট্রোজেন হয়নি নাইট্রোজেন ফসফরাস এন্ড পটাশিয়াম একটা সার না নি এটা ঠিক এবার কত এই দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে তার করেসপন্ডিং সাইডের রেশিও কি তাইব ইকুয়াল হইব মানে আমি যদি বাইর করি এমআই বাই এনপি ইকুয়ালস টু কি তাইব কোসাইন এমকে বাই এনসি লিখতে এনকে লিখতে পারতে না আর লিখতে পারবা কিতা পিকে আইকে পিকে এটাও লিখতে পারবা লিখি তাইলে আমরা লিখি এমকে বাই এনসি এনকে সরি এনকে এনকে এমকে বাই এনকে এতটুকু লিখতে পারবা এখানে এখন কোথায় সিমিলার না দুইটা ট্রায়াঙ্গেল এখন দেখো আমি এটা নিছি না কেন এই দুইটা রেশিও নিছি না কেন কারণ এটার মধ্যে আমার এবিসি কিছু নাই ওইটার মধ্যে দেওয়া আছে তাহলে এমআই মানে কতটুক জায়গা কোসাইন এ আর এনপি মানে এক্স ওই যে এনপি 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 মানে এক্স ঠিক আছে নি এবার এম কে বলতে কতটুক জায়গা এমটা কি কে অবধি ইয়েস এম কে হইল গিয়া বি প্লাস সি আর এন কে কত সি হয় হয় ঠিক আছে ওয়ান এক্স এর ভ্যালু যদি বাইর করতে তাহলে কি তাইব কোসাইন এক্সট্রা ডাইরেক্ট এদিকে নাও গিয়া বাকি সব এদিকে নাও গিয়া না তুমি ক্রস মাল্টিপ্লাই করতে পারো ক্রস মাল্টিপ্লাই করি না নি আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কি তাইব কোসাইন x into b plus c equals to কিতা ac তাহলে x এর ভ্যালু বাইর করতে দাও তুমি তাহলে x equals to কিতা হলো ac by b plus c ওই তো আমরা x রে এক্সপ্রেস করছি ac আর abc এর টার্মসে শেষ না আর একটা জাস্ট একটা ইজি জাস্ট এত ইজি কোশ্চেন তোমরা আর একটা এক কোনো অসুবিধা নেই এক মিনিট না না দেখো এটা বুঝতে না খুব মানে লাভ হইব আর কি ঠিক আছে না এটা ওটাই তো এক্স রে তুমি এক্সপ্রেস করতে এসি বাই বি প্লাস সি এক্সারসাইজও বলতে তোমার এই বইতে নাই তোমরা ইয়েতে ভাই ভাই ইয়ে থেকে দেখো নাম তার এক্সাম্পলারে পাইতে পারো নালে তোমরা ইয়েতে পাইতে পারো ওয়ার্কবুকে পাইতে পারো সব বইতে মিলিয়ে দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক ওয়ার্কবুক দিলে হইব আমি তো দিয়ার যেটা দিতে আবার সম্ভাবনা আছে উইথ দ্য হেল্প অফ দ্য ডায়াগ্রাম তাহলে এই কোয়েকশনটা বুঝছো নি কেমনে করতে হয় দুইটা ট্রায়াঙ্গেলের সিমিলার দেখাইতে হয় তারা সাইডের রেশিও বাইর করতে হয় এরপরে করতে হয় এবার কোসাইন ট্রায়াঙ্গেল পড়িয়া কেমন লাগে ভালো লাগে না 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 লাস্ট কোয়েকশনটা করাইতে লাগবে কারণ বাংলার বেসটা আমরা অনেক আগে বাংলার শেষ পুরা সিলেবাস ঠিক আছে টপার দিয়া না মানে তারা আসলে এত আউকাল করে না তো তারা নিরাই বই আউকাল বুঝো না নাকি তা চিৎকার চেঁচামেচি করে না ওরা ঠিক আছে কইতাম চাই তোমরা চিৎকার চেঁচামেচি করো সবে না তখন তো আমি পয়েন্ট আউট করতে পারতাম না যে তুমিও করো আজকে কিন্তু গোরের মধ্যে ফাটাই আমি বুঝলাম না হইছে নি হইছে হয়েছে এই এদিকে দেখো আচ্ছা এই কোয়েকশনটা তুলে আনো তোমরা মানে আরেকটা রিজন এটার পরে না না এটা তুলে নাও এটা নেক্সট টাইম করাইয়া দিমু কিন্তু ওইটা আমার করাইতে লাগবে লাস্ট কোয়েকশনটা করাইতে লাগবে আরে এটা ইজি তো কোনো অসুবিধা নেই এটা তুলো তাড়াতাড়ি তুলো আজকেই লাস্ট তো ট্রায়াঙ্গেল আজকেই শেষ ঠিক আছে শেষ তো তোমরা তো নাই বেশি কনগ্রুয়েন্ট তো নাই তোমরা টিবিএসসি নাই তো এটা কেউরই নাই সিবিএসসি এরও নাই টিবিএসসি এরও নাই তোমাদের পাইতা না না বলতে শেষ না না চলে ঠিক আছে তাহলে আমরা নেক্সট দিন ট্রিগোনোমেট্রি পড়বো শেষ নেই না তুলা হোক আমি ঠিক আছে ওইব
তোমরা শেষ তো রানি। আচ্ছা আমি কই এটা ভিডিওতে এনে তোমরা দেখিলিও, ভিডিওতে রানি। ঠিক আছে আরামসে, কোনো অসুবিধা নেই, একদম ভালো। হ্যাঁ ও অক্ষণ শেষ হইব, এটা ও অক্ষণ আরো 5 মিনিট তো। ঠিক আছে শেষ শেষ। এই কোয়েকশনটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, না না এইটা কোনো অসুবিধা নেই, বাড়ি থেকে ভিডিও দেখিলিও। না না এটা যে ইজি ইকুয়েশন দেখতে একটু কঠিন লাগে, এত ইজি। এটা এটা বইতে নাই, এটা এই বইতে নাই, তোমরা এক্সাম্পলারের মধ্যে পাইবে। এনসিইআরটি এক্সাম্পলার জানো না? আচ্ছা ঠিক আছে, এক্সাম্পলার একটা এক্সট্রা বই থাকে, ওইটার মধ্যে তোমরা এনসিইআরটি এর কোয়েশ্চনগুলো দেওয়া থাকে, ফাইল কম স্যাম্পল পেপার না। না না এক্সাম্পলার ওই আরডি সময়তে পাইবা, এটা সব কোয়েশ্চন আরডি সময়তে পাইবা। এটা তোমরা তোমরা সিবিএসসি লাগে ওইটা, ঠিক আছে টিবিএসসি লাগে ওইটা। দেখো না না এটা তোমরা লাগে এমসিকিউ পাইতে পারো, ওখান দেখো কোয়েকশনটা পড়ো, কোয়েকশনটা বাড়িতে গিয়া দেখিও। দিলাম কোয়েকশনটা তোমরা দরকার লাগে হোয়াটসঅ্যাপে ফাটাই দিই, মানে গ্রুপের মধ্যে তখন পড়িলাই আমরা পড়িলাই। ইন দ্য গিভেন ফিগার পি এন্ড কিউ বি এন্ড আর সি আর পারপেন্ডিকুলার টু এসি। এই যে এসি আছে, এসির উপরে পি এ কিউ বি আর আর সি পারপেন্ডিকুলার, ঠিক আছে নি? বুঝবাই নি? বুঝরা তো? এসির উপরে পি এ কিউ বি আর আর সি পারপেন্ডিকুলার, কতটুক? তিনোটা পারপেন্ডিকুলার, অন্য দেখায় পারপেন্ডিকুলার, বুঝেছো? কি বলো বলো বলো। এরপরে কিটা কইছে, পি এ যে পি এটা দিয়া দিছে এক্স, কিউবি দিয়া দিছে কত কত, কিউবি হলো জেড, তারপরে আর সি দিয়া দিছে ওয়াই, আর এবি দিয়া দিছে এ, বিসি দিয়া দিছে বি। আমরা দেখাইতাম কিটা 1/x + 1/y = 1/z, ঠিক আছে? এত ইজি না নে? এটা 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 যদি তোমরা করতে পারো না নি, তোমরা তোমরা এখন বুঝবা যে আসলে ট্রায়াঙ্গেল বুঝি আইছো। আমি কইয়া কইয়া দেই, আমরা কি তেমন জানো নি, এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রাই না না আমি না, আমি করাই দিই, তোমরা বুঝাই লাগে কইরা। আমি দেখো এই বড় ট্রায়াঙ্গেলটা বুঝছো নাকি, তা পি এ সি ট্রায়াঙ্গেল আর কিউ বি সি ট্রায়াঙ্গেল সিমিলার হইব, বুঝছো নাকি তা কইছি? বুঝছো না? পি এ সি ট্রায়াঙ্গেল বুঝাই পাই করো, পি এ সি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল পি এ সি এন্ড ট্রায়াঙ্গেল কিউ বি সি। ধরো একটু ধরো এতটুক জায়গা, ওই ওই, ঠিক আছে? ওই দেখো ট্রায়াঙ্গেল এবিসি সরি পিএসসি এন্ড কিউবিসি কি তাইব, এটা পাইবা তো তোমরা, পড়া তোলা লাগেনি। এখন এখন আর কেটে কি করবে রেখে দাও, ঠিক আছে? এখন দেখো পিএসসি এন্ড কিউবিসি কিটা আমরা দেখাইতাম সিমিলার, পারবাই দেখাইতে? আরামসে দেখাইতে পারবা, কেন পারতাই না? অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু কিন্তু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে নি? পিএসসি তে অ্যাঙ্গেল এ যেটা আর কিউবিসি তে অ্যাঙ্গেল বি যেটা, এই দুটোটা ইকুয়াল, সেটা 90 ডিগ্রি। এবার দেখো অ্যাঙ্গেল সি পিএসসির মধ্যেও আছে, কিউবিসির মধ্যেও আছে, এন্ড অ্যাঙ্গেল সি ইজ হ্যাঁ 90 ডিগ্রি না তো, অ্যাঙ্গেল সির অতটুকু জায়গা 90 ডিগ্রি, সরি মানে এতটুকু জায়গা 90 ডিগ্রি, আমরা তো নিয়ার কোন জায়গাটা কিউ সি বির কথা কই আর, তোমরা লিখতে পারো ওই তো তোমরা এরকম লেখো তাইলে অ্যাঙ্গেল পি সি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ বি সি, কিউ সি বি, পি সি এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ সি বি, ঠিক আছে নি? দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে সেম অ্যাঙ্গেল আছে,
তাইলে বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ক্রাইটেরিয়ন আমরা কইতে পারবো কিতা কোসাইন ট্রায়াঙ্গেল পিএসি হ্যাঁ ট্রায়াঙ্গেল কিউবিসি এতটুকু জায়গা বুঝছো নি না না শেষ না রইছে একটু তাইলে এখান থেকে আমরা কিতা পাইলাম কোসাইন পিএসি আর কিউবিসি কিতা সিমিলার তার মানে তারা করসপন্ডিং সাইডের রেশিও সেম হইব বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হয় বাই এ এ এ ঠিক আছে এবার কো পিএ বাই কিউবি ইকুয়ালস টু কিতা হইব পিএ বাই কিউবি ইকুয়ালস টু কি আমি লিখতে পারতাম না এসি বাই বিসি লিখতে পারবো তো না রে পারবে না মাথা ধরে লেছে আজকে ওই দেখো পি এর সাথে কিউবির রেশিও আর এসির সাথে বিসির রেশিও কিন্তু সেম হইব কারণ দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার আর বাকিগুলো আমরা নিয়ে আর না খেলে কারণ আমার তো এক্স এ বি তার দরকার এখন কৌতো এখন কি আমরা লিখতে পারতাম না পি এ মানে কত কোসাইন এক্স আর কিউবি মানে জেড ইকুয়ালস টু কি আমরা লিখতে পারতাম না এসি বলতে এ প্লাস বি আর বিসি বলতে শুধু বি ঠিক আছে ওই তো জাস্ট ভ্যালুগুলো বয়সে আর কি পি এ বলতে কতটুকু জায়গা এক্স না নেই ওই তো এক্স লেখছি হয় হয় আর এসি বলতে কতটুকু জায়গা অতটুকু জায়গা না নেই এখানের মধ্যে এ আছে আর বি আছে এই দুটোর সাম করতে লাগবে লেখছি এ প্লাস বি আর বিসি বলতে কতটুকু শুধু বি বুঝছো না এটা বি বি এখন তো এটা একটু আমরা উল্টাই দিই বলতে রেসিপ্রোকাল নেই গিয়া তাহলে জেড বাই এক্স ইকুয়ালস টু বি বাই এ প্লাস বি এটা লিখতে পারবা এনে কও লিখতে পারবা এনে কও টেকিং রেসিপ্রোকাল এটারে 1 নম্বর দাও তোমরা কইরা কিতা যে ভাত খাইছো না আমি সকাল 5টার সময় আইছি স্যারের কাছে রুটি খাইছি ঠিক আছে 5টা রুটি খাইছি আর কি 5টার সময় আর এখনো আস্তা দিন না খাই আছে ও দুইটা রুটি খাইছি আর আগে দুপুরে খাইছি 3টা রুটি ও 5টা রুটি ও টোটাল রুটি খানি হইছে আর এখনো পর্যন্ত কিছু খাওয়া হইছে না আমার ওজন কমে আসছে 6 কেজি ওই তো সময় ভেরি গুড এতটুকু করতে পারবে ওই দেখো এটা ঠিক আছে নি এতটুকু বুঝছো নিকো এইবার এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেল সিমিলার দেখাইতে পারবে ওই যে ট্রায়াঙ্গেল এই বড় ট্রায়াঙ্গেলের সাথে এই ছোট ট্রায়াঙ্গেলের সিমিলার দেখাইতে পারবে ঠিক আছে তাইলে আমরা ওটা দেখাই লাস্ট ও শেষ অতটুকু করলেই শেষ দেখো ট্রায়াঙ্গেল কিতা কোসাইন পি পি নাই রে এটা কিতা আর এ সি ট্রায়াঙ্গেল আর এ সি এন্ড ট্রায়াঙ্গেল কিউ এ বি ট্রায়াঙ্গেল কিউ এ বি এটির মধ্যে দেখো অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি ঠিক আছে নি অ্যাঙ্গেল সি তো 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল বিও তো 90 ডিগ্রি কিউবি এ তাহলে লিখতে পারো তুমি কিউবি এ কোনো অসুবিধা নেই ঠিক আছে লিখে লিও কিউবি এ আর আর সি এ ঠিক আছে এরপরে দেখো অ্যাঙ্গেল পি সরি আর এ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল কিউ এ বি দুটোটার মধ্যে আছে এই যে অ্যাঙ্গেলটা এই বর্ডার মধ্যেও আছে এটার মধ্যেও আছে আবার এটার মধ্যেও আছে ঠিক আছে তার মানে এই দুইটা ট্রায়াঙ্গেলও সিমিলার therefore triangle RAC similar to triangle QAB ঠিক আছে নি QAB এতটুকু বুঝছো নি এবার কত RC by QB RC by QB equals to RC by QB equals to কি আমরা লিখতে পারতাম না AC by AB লিখতে পারবো সরি
কিউবি না আরসি, ওই দেখো আরসি বাই কিউবি, আরসি বাই কিউবি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কিটা এসি বাই এবি, ঠিক আছে নি? এবার আরসি বলতে কতটুকু কত ওয়াই, কিউবি বলতে এ, কিউবি বলতে কি তারে জেড, কিউবি বলতে জেড না? হুম, আচ্ছা কোশ্চেন আরসি কত, আমি তো দেখি না তো, আরসি হলো ওয়াই আর কিউবি, কিউবি জেড, এসি কতটুক এ প্লাস বি আর এবি কত এ। এখন তুমি রেসিপ্রোকাল নিয়ে আনো, রেসিপ্রোকাল নিলে কি তাইব জেড বাই ওয়াই ইকুয়ালস টু এ বাই এ প্লাস বি, এটা দিয়া দাও 2 নাম্বার, ঠিক আছে নি? ওই বের করছিলাম আমরা 1 নাম্বার আর এই বের করছি আমরা 2 নাম্বার। এখন 1 প্লাস 2 করো তো, ওই তো শেষ। এবার আমরা 1 প্লাস 2 করিয়া দেখি কিতা হয়। এই জায়গাটা বুঝছো না নাকি তাইছে? সেমই তো, ওই যে রেশিও বাইর করিয়া দেখাইলাম আর কি, আর এখানে রেসিপ্রোকাল নিছি, উল্টাই দিছি আর কিছু না। না না, তো লেখছি আমি 1 প্লাস 2, 1 প্লাস 2 ইমপ্লাই করব কিতা কোসাইন z বাই y প্লাস z বাই x ইকুয়ালস টু a বাই a প্লাস b প্লাস b বাই a প্লাস p। কোসাইন ঠিক আছে নি এই জায়গাটা? যদি 1 প্লাস 2 আমি অ্যাড করি তাইলে রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড অ্যাড হইব, লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড অ্যাড হইব। আরে ঠিক আছে, এইবার এই পার্ট থেকে আমি z কমন নিয়ে নেই, তাহলে z কমন নিলে কি থাকবো কোসাইন 1 বাই y প্লাস 1 বাই x, আর এখান থেকে a প্লাস বি রে আমি এলসিএম যদি নেই তাইলে উপরে কি আইব a প্লাস বি আইব না? a প্লাস বি যদি এলসিএম হয় তাহলে a প্লাস বি আইব। এরপরে নেক্সট আর টু রইছে, জাস্ট একটু কাটা যাইব, তার মানে ওই তো শেষ তো, এখানে 1 হয়ে যাব গিয়া, ঠিক আছে? এবার জেডটা এদিকে ইনটু আছে না নি, এইদিকে আইলে জেডটা কি তাই যাব 1 বাই জেড হয়ে যাব, তাহলে 1 বাই ওয়াই প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 বাই জেড। তার মানে এটা আমরা লিখতে পারবো একটু সুন্দর করে সাজাইয়া 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়ালস টু 1 বাই জেড। এটাই তোমরা দেখাইতে আসলাম, বাস শোড। কিতা করতে দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার দেখাইতে, ঠিক আছে না নি? ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার দেখাইতে একটু হিসাব করতে, হ্যাঁ শেষ। তাইলে এতটুক জায়গা বুঝছো নিশ্চয়ই, না বুঝলে ভিডিও দেখতে পারো এখন, ঠিক আছে? থ্যাংক ইউ ক্লাসে আওয়ার লাগিয়া। আর আজকে আমরা ট্রায়াঙ্গেল শেষ হয়ে গেছে গিয়া, কারণ তোমরা সিলেবাসও বেশি নাই, আগে প্রচুর আসলো, পাইথাগোরাসের থিওরাম আসলো, এটা এটা অনেক কিছু আসলো, এখন নাই। তোমরা জানো না তোমরা নতুন সিলেবাস, ঠিক আছে?